ভাই আপনার নাম কি? আমার নাম ইয়াসিন আরাফাত। আপনি কোথা থেকে আসছেন ভাই? মাগুরা জেলা থেকে আসছি। এই যে আপনি যে বলছেন যদি ইতিহাস মুছে না যায় তো পরবর্তী প্রজন্মকে জানিয়ে দাও। এই সময়ে বেয়াদব সাকিবের ভক্ত আমি। আসলে কেন আপনি সাকিব আল হাসানকে এতটা ভালোবাসেন? ভাই সাকিবকে ভালোবাসার কারণ নাই কেন আপনি আমাকে বলেন। সাকিব অল ক্লাস একটা প্লেয়ার। আপনি বিশ্বের যেকাধিক প্লেয়ার আছে তাদের সাথে সাকিবের তুলনা করা যায়। সাকিব বিশ্বের নম্বর 1 অলরাউন্ডার। তাহলে তার ফ্যান আমি হবো না কেন ভাই? সাকিব দেখেন বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে কলাম একটা রাজত্ব করে আসতেছে ক্যারিয়ারের 3 ফরম্যাটে অলরাউন্ডার। আমার বাড়ি মাগুরা জেলায়, আমি সাকিবের অলওয়েজ ভক্ত ভাই। শত সমালোচনার পরেও আমি সাকিব ভক্ত ভাই। সাকিব আল হাসানকে বিপিএল না থেকে আপনি কতটা হতাশ? ভাই আমি পুরোটাই হতাশ। খেলার সাকিব চাই, খেলার সাকিব চাই, কিন্তু তার এটা রাজনীতি আশাটাই তার একটা ভুল হয়ে গেছে। এই কারণে দেখেন আজকে ন্যাশনাল টিমও দেখতে পারতেছে না, বিপিএলও দেখতে পারতেছে না, কামব্যাক করতে পারতেছে। বিপিএল এ চট্টগ্রাম কিংসে সাকিব আল হাসান নাই, আপনি এই টিমটা কিভাবে দেখতেছেন সাকিব আল হাসানকে ছাড়া? ভাই তাহলে আমি যদি সাকিব ভাই পাইতে পারে আমি সাপোর্ট করতাম, খুলনাকে কাজে সাপোর্ট করতে যাবেন, নিজস্ব বিভাগও আছে। সময় সাকিবের পরবর্তীতে আমরা মিরাজ ভাইকে সাকিব মনে করেন হয়তো সাকিবের জায়গা নিতে পারবে না, তবে মিরাজ ভাইকে এখনকার বাংলাদেশের মধ্যে মিরাজ করা অলরাউন্ডার পারফরমেন্স খুব ভালো, সেজন্য মিরাজ ভাইকে দেখে আমি বললো সৌদা। এই সাকিব আল হাসানকে ছাড়া বিপিএল কতটা যোগ্য? ভাই থাকে না, যতটুকু তোমার চেষ্টা করবো, আমাদের যত প্লেয়াররা আছে সবাই মিলে চেষ্টা করবে আমাদের বিপিএলকে জমায়। এবার কি মনে হয় সাকিব আল হাসানকে ছাড়া চট্টগ্রাম কেমন করবে? আসলে ভাই সাকিব থাকলে তো মনে করেন একটা প্লেয়ার বাড়তি থাকে, যেমন একটা বোলার বাড়তি থাকে, যেমন একটা ব্যাটসম্যানও বাড়তি থাকে। তো মনে করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবো যতটুকু ভালো করাতে প্লেয়ারগুলো আছে যতটুকু ভালো করাতে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের কাছে সাপোর্ট দিতে চেষ্টা করবো। আপনার কি মনে হয় পরবর্তীতে সাকিবের জায়গায় বাংলাদেশে কোনো কি এটা নিতে পারবে কিনা? ভাই কারোর জায়গায় কারোর প্রবলেম নিয়ে সম্ভব না, তবু যতটুকু আছে আমরা প্লেয়ার ফ্যান আছি, চেষ্টা করবো মিরাজ ভাইকে নিয়ে আমরা দেখতে পারি। আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি যে কাকড়াছড়ি থেকে। টিকিট পাইছেন আপনারা? তা আমরা টিকিট এখনো পাই নাই, টিকিট জন্য খুব হয়রান হতেছি। মানে পুলিশ থেকে জিজ্ঞেস করলাম, ওরা বলতেছে এই দিক দিয়ে পাই, মানে যারা পাবলিক থেকে জিজ্ঞেস করলাম পাবলিক বলতেছে ওই পাশ থেকে পাই, টিকিট কোথাও পাচ্ছি না। এখন আবার ওই যে কাউন্টার এদিকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে আবার 11 নম্বর যাইতে। কি বল, রিক্সা গেলে 5 মিনিট, হেঁটে গেলে সরি হেঁটে গেলে 5 মিনিট, রিক্সা গেলে 10 মিনিট, এইভাবে বলতে এইটুকুলাই আর কি। আপনারা আসছেন কখন এখানে? আমরা আসলাম যে আপনার সকালবেলা, সকালে আসছি, এখনো টিকিট পাই নাই। যে বিসিবি তাদের নির্দিষ্ট বুথে যে টিকিট না দিয়ে ব্যাংকে দিলে এটা কি আবার সাধারণ দর্শকের জন্য হয়রানি? অবশ্যই হয়রানি, কারণ আমরা জানি যে কেনার আগে আমাদের একটা চার্ট দিয়েছিল সর্বোচ্চ টিকিট সর্বনিম্ন 200 টাকা করে। এখন 200 টাকার টিকিট ওরা 300, 500 টাকা বলছে, আমাদের বাইরে থেকে দিচ্ছে না, 250 টাকার দিচ্ছে না। আজকে তো এখানে তেমন দর্শক নেই, একদম সবগুলো গেট এখানে আমরা খালি। তারপরে কেন আপনাদের হয়রানি করতেছে? এখন কেন হয়রানি করতেছে ভাই এটা আমরা সেটা জানি না, কিন্তু আসলে এখানে সবচেয়ে যে ব্ল্যাক টিকিট সর্বোচ্চ সবগুলো বিক্রি হয় যতটুকু জানি আর কি। তো এখন সে কারণে হয়তো পাই। আমরা আজকে কোন টিমকে সাপোর্ট করার জন্য আসছেন? আমরা অবশ্য চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রাম বাইকিংস। সাকিব আল হাসানকে ছাড়া চট্টগ্রাম টিম কেমন করবে? না আসলে ভাই আমি কিন্তু তামিম ফ্যান, আমি সাকিব ফ্যান না। সাকিব না গেলে আমার কিছু যায় আসে না ভাই। আমি সাকিব ফ্যান, আমি সাকিব আল হাসানকে ছাড়া চট্টগ্রাম জিততে পারবে বলে মনে হয় না? মনে হয় তবুও চেষ্টা করবে, তবুও যদি উনি থাকতো খুব বেশি সাপোর্ট হইতো, খুব ভালো হইতো। আমি কিন্তু চট্টগ্রাম সাপোর্টার, বাট আমি ইকবালের কারণে আমি বরিশাল সাপোর্ট করি। আপনি চট্টগ্রাম বিভাগ নিজের হোম ডিস্ট্রিক্ট, ওই টিমে সাকিব আল হাসান থাকলে একটু বেটার হতো কিনা আপনাদের টিমের জন্য, চট্টগ্রামের জন্য? আসলে একটা প্লেয়ার যদি ভালো গেলে তার টিমের জন্য বেটার হয়, এটাই পারফরমেন্স যদি ভালো করে এটাই আর কি ভাই, টিমের জন্য বেটার। ধন্যবাদ ভাই।